আসসালামু আলাইকুম দর্শক, নতুন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে নানান ধরনের রহস্য সৃষ্টি হচ্ছে এবং নানান ধরনের প্রশ্ন উঠছে, বিতর্কও তৈরি হয়েছে তাকে নিয়ে। যেহেতু তিনি 9 বছর ধরে ভারতে অবস্থান করছেন, তিনি এখনো দেশে ফিরে আসেননি। এই অবস্থার মধ্য দিয়ে তিনি কেন দেশে ফিরে আসতে পারছেন না, এই প্রশ্ন যেমন উঠেছে, একইভাবে প্রশ্ন উঠেছে বিএনপির মহাসচিবের পদ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সরিয়ে দেওয়ার মাধ্যমে যাদের নাম শোনা যাচ্ছে, যে তাদের মধ্যে কেউ একজন হয়তো মহাসচিবের পদে আসবেন, তার মধ্যে সালাউদ্দিন আহমেদ অন্যতম। কিন্তু কেন এই বিতর্কগুলো নতুন করে আসছে, সেটিও একটি বড় প্রশ্ন। আপনাদের নিশ্চয় মনে আছে 2014 নির্বাচনের আগে যখন বিএনপির শীর্ষ নেতাদের একের পর এক আটক হচ্ছিলেন, বিএনপি নেতৃত্ব শূন্য হয়ে থাকলো, তখন তার ধারাবাহিকতায় সালাউদ্দিন আহমেদও মুখপত্রের দায়িত্ব পালন শুরু করলেন এবং তিনি অজ্ঞাত স্থান থেকে ভিডিও বার্তার মাধ্যমে বিএনপির বিভিন্ন ধরনের কর্মসূচি তিনি ঘোষণা দিতে লাগলেন। আমরা দেখলাম যে 2015-র 10ই মার্চে তিনি নিখোঁজ হন এবং 62 দিন পর ভারতের মেঘালয়ে তাকে দেখা যায় উদ্ভ্রান্তের মতো ঘোরাফেরা করতে। তিনি নিজেও জানিয়েছেন যে তিনি কিভাবে কখন সেখানে গেলেন নিজেই জানেন না। তবে এ কথা তো সত্য যে এটি অনেকখানি প্রতিষ্ঠিত হয়েছে, তাকে গুম করা হয়েছিল, তিনি নিখোঁজ হয়েছিলেন। কারা তাকে গুম করেছিল বা কারা তাকে তুলে নিয়ে গিয়েছিল, এগুলো আমরা ঠিক ডেফিনেট করে বলতে পারবো না। তবে ধারণা করা যায় যে গোয়েন্দা সংস্থার কেউ বা কোনো কোনো গোয়েন্দা সংস্থা হয়তো এর সঙ্গে জড়িত, এমনটা তো মানুষের মুখে মুখে রটছেই। কিন্তু 9 বছরেও তিনি দেশে ফিরতে পারেননি। এই যে নির্বাচনটি গেল 7 জানুয়ারি, তার আগে আগস্ট সেপ্টেম্বরের দিকে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, দুজনই মন্তব্য করেছিলেন গণমাধ্যমের কাছে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলতে একে আব্দুল মোমিন সাহেব এবং আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী, যে সালাউদ্দিন আহমেদের আবেদনের প্রেক্ষিতে গৌহাটিতে বাংলাদেশের যে সহকারী হাই কমিশন রয়েছে সেখান থেকে অনুমতি দেওয়া হয়েছে, ট্রাভেল পাস দেওয়া হয়েছে, এখন তিনি ইচ্ছা করলে আসতে পারেন। কিন্তু আমরা দেখলাম যে তিনি ইচ্ছা করলেই যে আসতে পারবেন, বিষয়টি এমন নয়। ট্রাভেল পাস সম্বন্ধে নিশ্চয়ই আপনাদের আইডিয়া আছে। যদি কোনো নাগরিক বিদেশে অবস্থান করাকালীন সময়ে তার পাসপোর্টটি হারিয়ে যায় বা যে কোনো জটিলতা সৃষ্টি হয়, সেক্ষেত্রে সেই ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট রাষ্ট্র, অর্থাৎ সেই নাগরিকের নিজের রাষ্ট্র ট্রাভেল পাস ইস্যু করতে পারে, যাতে করে তিনি নিজের দেশে ফিরে আসতে পারেন। এখানেও তিনি হয়তো ফিরে আসতে পারতেন, কিন্তু জটিলতা দেখা দিল যখন মেঘালয় রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হলো, যেহেতু তিনি একজন সাবেক মন্ত্রী বাংলাদেশ সরকারের এবং তিনি রাজনীতিবিদ, তার ক্ষেত্রে ভারতের কেন্দ্রীয় সরকারের অনুমতি প্রয়োজন। এবং মেঘালয় রাজ্য সরকার ভারতের কাছে অনুমতিও চাইল, কিন্তু সেই অনুমতি আর মিলল না। কেন মিলল না, এটি যেমন একটি বড় প্রশ্ন। একই সঙ্গে প্রশ্ন উঠেছিল তখন এবং এখনও সে প্রশ্নটি প্রাসঙ্গিক, যে বাংলাদেশ সরকারই কি চাইছে না যে সালাউদ্দিন আহমেদ দেশে ফিরে আসুক? যদি বাংলাদেশ সরকার চাইতো তাহলে তো তাদের আবেদনের প্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার অনুমতি দিয়ে দিত। এটি এখনও রহস্যজনক। এবং তার দেশে আসার বিষয়ে যেমন জটিলতা এখনও কাটেনি, একইভাবে যে নতুন বিতর্ক দেখা দিয়েছে বিএনপির মহাসচিবের পদে যদি কোনো ধরনের রদবদল আসে, সেক্ষেত্রে যে 4-5 জনের নাম শোনা যাচ্ছে, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায় কিংবা আমির খসরু মাহমুদ চৌধুরী, এর মধ্যে আছেন এর সঙ্গে সালাউদ্দিন আহমেদ। তার নাম কেন এর সঙ্গে আসছে আমরা ঠিক বুঝতে পারছি না। এবং এই বিষয়টি নিয়ে অবশ্যই অনেক ধরনের রহস্যের সৃষ্টি হচ্ছে, যে ভারতে দীর্ঘদিন অবস্থান করা একজন নেতা কিভাবে বিএনপির মহাসচিবের পদে নাম আসতে পারে। তাহলে কি ভিতরে ভিতরে অন্য কিছু ঘটছে, নাকি এটি ইচ্ছাকৃতভাবে বিতর্কটি ছড়িয়ে দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে, আমরা জানি না। তবে একথাও সত্য যে সালাউদ্দিন আহমেদ যখন নিখোঁজ হন, তিনি তখন বিএনপির যুগ্ম মহাসচিবের দায়িত্বে ছিলেন। তিনি তার সন্ধান পাওয়া গেল ভারতে। আমরা দেখলাম যে বিএনপি স্থায়ী কমিটি যখন পুনর্গঠিত হলো, সেখানে সালাউদ্দিন আহমেদের নাম, একজন নেতা দেশের বাইরে রয়েছেন এবং অবশ্যই একটি দুর্যোগকালীন অবস্থার মধ্যে রয়েছেন, তাকে স্থায়ী কমিটির সদস্য করা হতেই পারে, এটি যার যার দলের বিষয়। কিন্তু কোনো কোনো বিষয় তো বিতর্কের সৃষ্টি করতেই পারে, ঠিক এটিও তেমনই একটি বিতর্কিত বিষয়। আবার নতুন করে নাম এসেছে
বা নাম আসছে বিএনপির মহাসচিব পদের জন্য। এখন এই বিষয়গুলো আসলে কাদের পক্ষ থেকে ছড়ানো হচ্ছে আমরা জানি না। তবে তিনি যে দেশে আসতে পারছেন না, দেশে আসার তার যে নাগরিক অধিকার, এটি তো নিশ্চয়ই অস্বীকার করার কিছু নেই। কেন এটি এখনও অমীমাংসিত অবস্থায় ঝুলিয়ে রাখা হয়েছে, কেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে না, এই প্রশ্ন খুবই যৌক্তিক আকারে উঠতে পারে। সব মিলিয়ে সালাউদ্দিন আহমেদ এখন একটি বড় রহস্যের নাম। এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।